ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ফাতেমা ১৯ নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৭ জুলাই সকাল ৮টার দিকে উপজেলার পৌর এলাকার কাপুরিয়া সদরদি রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে ফাতেমা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশের এসআই সাফুর রহমান ও ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ফাতেমা ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের দেলোয়ার হোসেনের মেয়ে। প্রায় ১ বছর আগে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলীপুর কোহাদিয়া গ্রামের ইসরাফিল শিকদারের ছেলে সাইফুল শিকদারের সঙ্গে তার বিয়ে হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল প্রবাসে কর্মরত ছিলেন এবং প্রায় ৪ মাস আগে ছুটিতে দেশে ফেরেন। ফাতেমা কয়েক মাস ধরে ভাঙ্গার কাপুরিয়া সদরদি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, এ সময়ের মধ্যে স্বামী তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাননি এবং তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন ছিল। স্বামীর খারাপ আচরণের অভিযোগও স্থানীয়ভাবে শোনা গেছে। এদিকে ঘটনার দিন সকালে রেললাইনের পাশে এক যুবকের সঙ্গে ফাতেমার কথা কাটাকাটি ও অশান্তির ঘটনা ঘটেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। রেলওয়ে পুলিশের এসআই সাফুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার আশঙ্কা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহত ফাতেমার স্বামী সাইফুল শিকদারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।